বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন এই রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এই কেকটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে। এখন ডিম আর চিনিটাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব। চিনিটা আপনারা 2 ভাগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। যখন প্রথম ভাগের চিনিটা আর ডিম ফেটানো হয়ে গেছে, তখন আমি বাকি চিনিটা দিয়ে ভালো করে বিট করে নেব। যতটা সুন্দরভাবে বিট করা যাবে কেকটা কিন্তু ততটাই সফট আর স্পঞ্জি হবে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যখন ডিম আর চিনিটা ভালো করে ফাটানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার পর আমি আরও ভালো করে 2 মিনিটের মতো ফেটিয়ে নেব। যখন খুব সুন্দর ফেটানো হবে বা ডিম চিনি তেল একদমই মিশে যাবে, একটা ক্রিমের মতো হবে, ঠিক ওই মুহূর্তে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এটা আমি জাল করে নিয়েছিলাম। এখানে আমি অর্ধেক পরিমাণ দুধ দিয়েছি। এখানে পুরোটা আমার 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ ছিল। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন অর্ধেকটা ভালো করে ফাটানো হবে, তখন আমি আরও দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যখনই আপনি কেক তৈরি করবেন, যদি পারফেক্ট কেক আপনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু সব উপকরণগুলো খুব ভালো করে ফেটাতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ। তো 1 কাপ পরিমাণে আমি ময়দা দিয়েছি। এটা আমি ভালো করে চেলে নেব। তো চালনির উপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে চেলে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। কেকের ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হতে হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হবে। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারটাকে অতিরিক্ত পাতলা করতে পারবেন না বা অতিরিক্ত বেশি ঘনও করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন যখন এরকম আঠালো ভাব হয়েছে, তখন আমি আরও একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে আমি খুব সুন্দর একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। আপনার ব্যাটারটা যত বেশি সুন্দর হবে, কেকটা কিন্তু তত বেশি ভালো হবে। যখন আমার ফ্যাটানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পরে। যদি আপনার হাতে সময় না থাকে, তবে 10 থেকে 15 মিনিটও রেস্টে রাখলে চলবে। দেখতে পাচ্ছেন ব্যাটারের মধ্যে যতগুলো বাবলস ছিল উপরে কিন্তু উঠে এসেছে। তো এখন আমি নেড়েচেড়ে আবার একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু উপর দিয়ে যখন ছেড়ে দেবেন, ঠিক এভাবে যখন ভাজে ভাজে পড়বে, ঠিক তখনই বুঝতে পারবেন আপনার কেকের ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। তো কেক তৈরি করার জন্য আপনারা কিন্তু বাটিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি কেকের মল নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি। ভালো করে ব্রাশ করে নেব। যখন এটা খুব সুন্দর ব্রাশ করা হয়ে যাবে, তো নিচে আমি একটি কাগজ দিয়ে নেব। এটা কিন্তু খুবই সামান্য একটি কাগজ। এখানে কিন্তু কোনো পেপার কাটিং দিতে হবে না। দেখতে পাচ্ছেন আমি একদমই সাদা একটি কাগজ বাটির মাপে কেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। সেট করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দরভাবে পড়ছে। যখন ব্যাটারটা সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে, তখন আমি একটু ঝাঁকিয়ে নেব। 2 থেকে 3 বার এরকম একটু ঝাঁকি দিয়ে নেবেন, যাতে কোনো প্রকার বাতাস ভিতরে না থাকে। তো এখন আমি এটা বেক করার জন্য চলে যাব চুলায়। চুলায় আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, স্টিনার দিয়ে দিয়েছি। তো এখন আমি কেকের যে মলটা উপরে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঠিক 30 মিনিটের মতো। আপনার চাইলে 20 বা 25 মিনিট পরও কিন্তু ঢাকনাটা তুলে দেখতে পারেন। যদি ফুলকো হয়ে যায়, তাহলে কিন্তু আর 30 মিনিটের দরকার নেই। তো ঠিক আমি 30 মিনিট পর এসে আপনাদের দেখালাম, একটা পারফেক্ট কেক কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে তুলে নিয়ে এসেছি। যখন একটু ঠান্ডা হবে, তখন আমি এই যে ছুরি দিয়ে একটু সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা একটু ছুরি দিয়ে বা চামচ দিয়ে করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু চলে এসেছে, কারণ আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এর জন্য। তো এটাকে আমি একটি ফ্রিজে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে একটি কেক তৈরি করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু না। আপনারা গ্যাসের চুলায় এরকম একটি ডিম দিয়ে কিন্তু এরকম পারফেক্ট একটি কেক তৈরি করে নিতে পারেন।
এটা খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়, আর দেখতে তো কতটা লুকিং হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। আশা করি আপনারা এই দারুণ দারুণ রেসিপিগুলো এনজয় করবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।